জগদ্ধাত্রী পুজোতে এই কাজটি পারলে অবশ্যই করার চেষ্টা করুন। সর্বকাজে সফলতা পাবেন, সৌভাগ্য হবে নিত্যসঙ্গী। বন্ধুরা, দেবী দুর্গার অপর রূপ হলেন জগদ্ধাত্রী, যিনি জগৎকে ধারণ করেছেন। জগতের মাতা বা পালিকা, তিনিই জগদ্ধাত্রী। কার্তিক মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে দেবী জগদ্ধাত্রীর বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়। দুর্গাপূজার ন্যায় এই পূজাতেও যাবতীয় বিধি উপাচারগুলি পালিত হয়। মূলত মহা ধুমধাম সহকারে চন্দননগর, কৃষ্ণনগর এবং বিভিন্ন বনেদি বাড়িতে মায়ের এই রূপের পূজা সম্পন্ন হয়। তবে বর্তমানে পশ্চিমবঙ্গের অন্যান্য স্থানের পাশাপাশি ভারতবর্ষের অন্যান্য রাজ্যে এবং এমনকি বিদেশেও মায়ের এই রূপের পূজা সম্পন্ন হচ্ছে। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব জগদ্ধাত্রী পূজা সম্পর্কে। কে এই জগদ্ধাত্রী, কিভাবেই বা তিনি আবির্ভূতা হন, কেনই বা তার পূজা হয়, এবং সর্বোপরি জগদ্ধাত্রী পুজোর দিন কোন বিষয়টি করলে সর্বকাজে সফলতা পাওয়া যায়, সৌভাগ্য হয় নিত্যসঙ্গী। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে, তাই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। দেখার পর এই সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নমস্কার দর্শক বন্ধুরা, KWS এই চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। বন্ধুরা, দেবী জগদ্ধাত্রী ত্রিনয়না, চতুর্ভুজা ও সিংহবাহিনী। তার হাতে শঙ্খ, চক্র, ধনুক ও বাণ, গলায় নাগ যজ্ঞ পবিত। তার বাহন হল দেবী দুর্গার মতোই সিংহ। সিংহ করিন্দ্রাসুর অর্থাৎ হস্তিরূপী অসুরের পৃষ্ঠে দণ্ডায়মান। দেবীর গাত্রবর্ণ উদীয়মান সূর্যের ন্যায়। কে এই জগদ্ধাত্রী দেবী, কি তার পরিচয়? কোনো কোনো মতে মহিষাসুর বধের পর দেবতারা আনন্দ উৎসবে মত্ত ছিলেন। দেবী দুর্গা অসুরকে বধ করেছেন ঠিকই, কিন্তু দেবী তো আসলে দেবতাদের সম্মিলিত শক্তির প্রকাশ। ফলে দেবতারা এমন ভাব করছিলেন যেন এই কৃতিত্ব তাদেরই। দেবতাদের এই মূর্খ আস্ফালন দেখে দেবী অলক্ষ্য থেকে একটি ঘাসের টুকরো ছুঁড়ে দেন তাদের দিকে। ইন্দ্র তার বজ্র দিয়েও সেই টুকরোটিকে নষ্ট করতে পারলেন না। বায়ু পারলেন না ওড়াতে, অগ্নি পারলেন না পোড়াতে, বরুণদেব পারলেন না তা ভাসিয়ে দিতে। দেবতাদের এই দুরাবস্থা দেখে শেষে তাদের সামনে আবির্ভূত হলেন পরমা সুন্দরী চতুর্ভুজা দেবী, তিনিই জগদ্ধাত্রী। দেবতারা ফের একবার বুঝলেন এই দেবী এই জগতের ধারিত্রী শক্তি। আবার অন্য একটি মতে যুদ্ধের সময় মহিষাসুর নানা রূপ ধরে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল দেবীকে। সেই করতে করতে যেই অসুর হাতির রূপ ধরেছে, দেবী তখন ধারণ করেন এক চতুর্ভুজা মূর্তির রূপ। চক্র দিয়ে তিনি উড়িয়ে দিলেন হাতির সুর। দেবীর এই রূপটি জগদ্ধাত্রীর। সুতরাং যিনি জগদ্ধাত্রী তিনি দেবী দুর্গা। আর এই জগদ্ধাত্রী পুজোয়, দুর্গা পুজোয় যে সমস্ত বিষয়গুলি বা নিয়মগুলি রয়েছে বা যে সমস্ত উপাচারগুলি রয়েছে সেগুলি পালন করা হয়ে থাকে। বন্ধুরা, শাস্ত্র অনুসারে জগদ্ধাত্রী পুজো চলাকালীন এমন কিছু বিষয় রয়েছে যা সঠিক নিয়মে করতে পারলে জীবনের নানা দিকে শুভ ফল পাওয়া যায়। বলা হয় এই বিষয়গুলির মধ্যে থেকে একটিও যদি জগদ্ধাত্রী পুজোর সময় করতে পারেন তাহলে নিশ্চিত রূপে মায়ের কৃপায় আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে। বন্ধুরা, সবার প্রথমে যে বিষয়ের কথা বলবো তা হলো জগদ্ধাত্রী পুজোর সময় অষ্টমী বা নবমী তিথিতে বাড়িতে যদি একটি শঙ্খ কিনে আনতে পারেন, সেটি বাদ্যশঙ্খ হতে পারে, জলশঙ্খ হতে পারে বা দক্ষিণাবর্ত শঙ্খ হতে পারে। যে কোনো একটি শঙ্খ যদি আপনি এই অষ্টমী বা নবমীতে কিনে এনে মায়ের কাছে পুজো করিয়ে বাড়ির নিত্য পুজোর স্থানে রেখে দিতে পারেন, তাহলে এটি গৃহের পক্ষে অত্যন্ত মঙ্গলদায়ী হয়। গৃহের সমস্ত প্রকার বাস্তুদোষ দূর করে। তবে হ্যাঁ, এই শঙ্খটি প্রত্যেক দিন বাড়ির নিত্য পুজোয় অবশ্যই ব্যবহার করবেন। দ্বিতীয়ত যে বিষয়টির কথা বলবো তা হলো বন্ধুরা, এই জগদ্ধাত্রী পুজোর সময় অষ্টমী, নবমী বা দশমীর দিন
যদি কোনো 14 বছরের নিচের কিশোরীকে তার ইচ্ছে মতো উপহার দিতে পারেন এবং তাকে আহার করাতে পারেন, এই বিষয়টিও মায়ের আশীর্বাদ প্রাপ্তিতে সাহায্য করে। 14 বছরের নিচের কোনো বালিকা, সেটি আপনার মেয়ে হতে পারে, বোন হতে পারে বা অন্য কেউ হতে পারে, এই জগদ্ধাত্রী পুজোর সময়কালে তার মনের ইচ্ছা অনুযায়ী চেষ্টা করুন কোনো উপহার প্রদান করতে এবং তাকে তার পছন্দের একটি খাবার খাওয়াতে। তৃতীয়ত বন্ধুরা, এই জগদ্ধাত্রী পুজোর অষ্টমী বা নবমী দিন যদি মায়ের পূজা সম্পন্ন করে মায়ের উদ্দেশ্যে একটি নতুন বস্ত্র অর্পণ করতে পারেন, এই বিষয়টিও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যদি সম্ভব হয়, আপনি আপনার সাধ্য ও সামর্থ্য মতো মায়ের উদ্দেশ্যে পুজো দেওয়ার পর মাকে একটি লাল বস্ত্র নিবেদন করুন। চতুর্থত বন্ধুরা, জগদ্ধাত্রী পুজোর দশমীর দিন একটি সিঁদুরের কৌটো কিনে পুরোহিতকে দিয়ে পুজো করিয়ে মায়ের চরণে কিছুটা সিঁদুর অর্পণ করে বাকি সিঁদুর যদি বাড়িতে নিয়ে আসতে পারেন, তাহলে সর্বপ্রকার অমঙ্গল দূর হয়। বাড়ির সদস্যদের ওপর যদি কোনো প্রকার সমস্যা থাকে, তাহলে সেই সিঁদুরের তিলক লাগান, এতে সকল সমস্যার সমাধান হবে। কোনো শুভ বা মাঙ্গলিক কাজের সময়ও আপনি এই সিঁদুরের কৌটোর সিঁদুর ব্যবহার করুন, দেখবেন সর্বপ্রকার কাজে সফলতা পাবেন। আর হ্যাঁ, জগদ্ধাত্রী পুজোর সময়কালে অবশ্যই চেষ্টা করুন কোনো সধবা মহিলাকে একটি আলতা সিঁদুর দান করতে। এই বিষয়টিও অত্যন্ত পুণ্যের কাজ বলে বিবেচনা করা হয়। যদি সম্ভব হয়, তাকে একটি লাল বস্ত্র দান করতে পারেন। বন্ধুরা, এই বিষয়টি সর্বদাই মনে রাখবেন যে এই জগদ্ধাত্রী পূজা চলাকালে যদি বাড়িতে কোনো গরিব মানুষ, দুস্থ মানুষ আসেন, তাহলে তাকে কোনোভাবেই খালি হাতে ফিরিয়ে দেবেন না। যা আপনার সাধ্যের মধ্যেই রয়েছে তাই আপনি দান করুন। কোনো অভুক্ত মানুষকে চেষ্টা করুন খাবার খাওয়াতে। এই দিন স্নান দানাদি কার্যকে অক্ষয় দান হিসেবে গণ্য করা হয়, তাই অবশ্যই কিছু না কিছু দান করুন এবং সম্ভব হলে কোনো পবিত্র নদী, জলাশয় বা গঙ্গায় স্নান সম্পন্ন করুন। আর তা যদি না করতে পারেন, নিদেন পক্ষে স্নানের জলে সামান্য গঙ্গার জল ছিটিয়েও আপনি এই স্নান করতে পারেন। বন্ধুরা, জগদ্ধাত্রী পূজা চলাকালীন অষ্টমী এবং নবমী তিথিতে যদি নিরামিষ আহার গ্রহণ করতে পারেন, তাহলে খুবই ভালো। চেষ্টা করুন এই সময়কালে যতটা সম্ভব তামসিক আহার পরিত্যাগ করতে। আশা করি দর্শক বন্ধুরা এই বিষয়গুলি মেনে চলার চেষ্টা করবেন, বাকি আপনার নিজস্ব বিষয়। যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক করবেন, আপনজনদের উদ্দেশ্যে শেয়ার করবেন এবং কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। মায়ের কৃপায় আপনার ও আপনার পরিবারের মঙ্গল হোক, এই কামনা করে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুন। জয় মা জগদ্ধাত্রী।